হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলগ্নাস ভিউ। আর আমি সুলগ্না। তো আমার কাশ্মীর ভ্লগের নেক্সট পার্টে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো তোমরা ফার্স্টে ভিউজটা এনজয় করতে থাকো, দেন আমি তোমাদের সাথে শেয়ার করব যে সেকেন্ড পার্টে আমি কি করলাম। তো তোমরা আগের পার্টে দেখেছো যে আমি অলরেডি চলে এসেছি কাটরাতে। তো কাটরাতে এসে আজকে আমার নিউ পার্ট স্টার্ট হবে। তো ফার্স্টে দেখে নাও, যাযাবর ট্রাভেলস থেকে কিন্তু আমাদের পুরো কিট দিয়ে দিয়েছিল, যেগুলো খুবই হেল্পফুল ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা এখন বসে আছি বেরোনোর জন্য। তো যাব হচ্ছে আমরা বৈষ্ণোদেবী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো ফার্স্টে আমরা এখন যাচ্ছি অটো করে, আমাদের হেলিকপ্টারের টিকিট কাটা ছিল, তো সেটা অ্যারেঞ্জ করতে। তো অটো করে আমরা চলে যাব টিকিট কাউন্টারের সামনে। তো ওখানে আমাদের সমস্ত কিছু ডিটেলস ভেরিফাই হবে। তো সেখান থেকে আমরা চলে যাব হেলিপ্যাডের দিকে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এখান থেকে কিন্তু আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। তো এখানে আমাদের আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু দিয়ে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করে বোর্ডিং পাস আমরা এখান থেকে কালেক্ট করলাম, এবং এই আইডি কার্ডটাও কালেক্ট করলাম। এবং দেখেছো আমি আইডি কার্ডটা পরে নিয়েছি অলরেডি গলায়। তো এই আইডি কার্ডটা পরেই কিন্তু আমাদেরকে যেতে হবে বৈষ্ণোদেবী মায়ের কাছে। তো আইডি কার্ড কালেক্ট করে তো আমরা যাচ্ছি এখন হেলিপ্যাডের দিকে। তো ওরাই গাড়ি দিয়েছিল আমাদেরকে, তো সেই গাড়ি করেই আমরা কিন্তু যাচ্ছি হেলিপ্যাডের দিকে। তো সেখানে গিয়ে আমরা সমস্ত আমাদের যে ভেরিফিকেশন ছিল সেগুলো আবারও কমপ্লিট করলাম। করে দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু হেলিকপ্টার ছেড়েছিল। তো এখান থেকে কিন্তু হেলিকপ্টারে করে দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু চলে যাচ্ছি বৈষ্ণোদেবী মায়ের কাছে। আর আমার যেহেতু হেলিকপ্টারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, তো আমি তো ভীষণই খুশি ছিলাম। তো মাত্র 5 মিনিটে কিন্তু আমরা পৌঁছে গেছি বৈষ্ণোদেবী মায়ের কাছে। তো সেখান থেকে কিন্তু মায়ের মন্দির আরও 6 কিলোমিটার দূরে, যেখান থেকে হেলিকপ্টার আমাদের নামিয়েছে। তো সেখান থেকে কিন্তু ঘোড়ার অপশন ছিল, তো আমরা নিয়ে নিয়েছিলাম ঘোড়া। তো ঘোড়া করে আমরা চলে গেছিলাম আমাদের 6 কিলোমিটার যে ডিস্টেন্সে ছিল মায়ের মন্দির, তো সেখানে। তো ঘোড়াতে যাওয়ার সময় কিন্তু ভীষণই আমি এক্সাইটেড ছিলাম, কারণ এরকম পাহাড়ি রাস্তায় ফার্স্ট টাইম ঘোড়ায় ওঠা। আর চারিদিকের ভিউজটাও কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু যাচ্ছি ঘোড়ায় করে বৈষ্ণোদেবী মায়ের কাছে। তো ঘোড়ায় করে কিন্তু খুব সেফলি আমরা যাচ্ছিলাম, কারণ এখানকার রাস্তাগুলো কিন্তু প্রচণ্ডই ওয়েল মেনটেন্ড। এবং এখানে যে রাস্তা, পাহাড়ি রাস্তা হলে কি হবে, প্রচণ্ডই কিন্তু সেফ। এখানে দেখেছো কি সুন্দরভাবে গার্ড দেওয়া রয়েছে চারিদিক থেকে, তোমাদের কিন্তু কোনো ভয় লাগবে না। আর যারা ধরো ভাবছো হেঁটে উঠবে, মায়ের কাছে যাবে হেঁটে, তারাও কিন্তু খুব সেফলি যেতে পারবে। আর ভিউজটা দেখো কতটা সুন্দর, এখান থেকে কিন্তু ভিউজটা জাস্ট মারাত্মক লাগছিল। তো তোমরাও আমার সাথে যেতে থাকো আর এনজয় করতে থাকো। তো আমি কিন্তু এই সুন্দর ভিউজ দেখতে দেখতে এখন যাচ্ছি মায়ের কাছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ভালোভাবে গার্ড দেওয়া রয়েছে। তো এখন আমরা এসে গেছি কিন্তু মায়ের একদম মন্দিরের কাছে। এখানেই কিন্তু ঘোড়া তোমাদেরকে নামিয়ে দেবে, কারণ এর পরে যে রাস্তাটা আছে সেটা কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে। আর এখানে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি, এখানে সব ডালা প্রসাদের দোকান আছে। তো এখান থেকে তোমরা চাইলে সমস্ত কিছু মায়ের জন্য তোমরা কিনতে পারবে। তো আমরা যেমন যাচ্ছি এই দোকানটার দিকে, তো এই দোকানে গিয়ে কিন্তু আমরা মায়ের জন্য কিছু পুজোর সামগ্রী কিনেছিলাম। তো এই দেখো মাথায় আমি একটা ব্যান্ড বেঁধে নিয়েছি, এগুলোও কিন্তু দোকান থেকেই আমরা কিনেছিলাম। এই দোকানেও কিন্তু এখানে পাওয়া যায় জয় মাতা আদি লেখা এই সুন্দর ব্যান্ড, তোমরা চাইলে কিনতে পারবে। আর এই যে লাল চেলিগুলো দেখছো, এগুলো কিন্তু বৈষ্ণোদেবী মায়েরই উদ্দেশ্যে, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তো বৈষ্ণোদেবী মায়ের মন্দিরে তো ভিডিও ফটো কিছুই অ্যালাউ ছিল না। তো আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি মায়ের পুজো দিয়ে একদম টিপ পরে নিয়েছি। তো সেখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আবারও ঘোড়া, কারণ বৈষ্ণোদেবী মায়ের দর্শন করে আমরা এখন যাচ্ছি ভৈরব বাবা টেম্পলের দিকে। কারণ সবাই বলে যে বৈষ্ণোদেবী মা দর্শনের পরে ভৈরব বাবার দর্শন করতে হয়, না হলে কিন্তু যাত্রাটা কমপ্লিট হয় না। তো সেই জন্য আমরা যাচ্ছি ঘোড়ায় করে ভৈরব বাবা টেম্পলের দিকে। তো সেখান থেকে আমরা যাব অর্ধকুমারী, আর সেখান থেকে আমরা যাব একদম কাটরা, মানে যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম, তো সেখান থেকে আমরা যাব। তো আমি যে ঘোড়ায় উঠেছি, ঘোড়াটা কিন্তু ভীষণই কিউট, আমাকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছিল। আর ভৈরব বাবা টেম্পল হচ্ছে বৈষ্ণোদেবী মায়ের টেম্পলেরও অনেক উঁচুতে, মানে আরও ওপরে তোমাদেরকে যেতে হবে। তো হালকা হালকা একটু ভয় লাগছিল, বাট যেহেতু এতটা সেফলি গার্ড দেওয়া, তো সেই জন্য কিন্তু কোনো ভয় লাগেনি। তো এটা হচ্ছে ভৈরব বাবা টেম্পলের বলতে পারো লাইন। তো এখান থেকে তোমাদের ঢুকতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ বাবার বিভূতি, এখান থেকে তোমরা নিতে পারো এটা
নিজেদের সুরক্ষার জন্য। আর যারা যারা ভৈরব বাবা টেম্পেলে গেছে সবারই ঘোড়া দেখো এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে এখানে ঘোড়াদের খাবার দেওয়া হচ্ছে ঘোড়াদের খাওয়ার জন্য, যাতে ঘোড়ারা আরও ভালোভাবে যেতে পারে। তো আমাদের ভৈরবা দর্শন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি অর্ধকুমারীর দিকে। তো অর্ধকুমারী যাওয়ার পথের রাস্তাটা ছিল এরকম, তোমরা ভিউজটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগে আমার এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে আদর করছি, আমার এত ভালো লেগেছিল না যে এই ঘোড়াটা আমার সাথে পুরো রাস্তাটা আমার সাথে মানে জার্নি করলো আর আমাকে এত সুন্দরভাবে পিঠে বসিয়ে নিয়ে এলো। তো আমি ওকে খুব আদর করছিলাম আর খুব আমার মায়া হচ্ছিল যে ঘোড়াগুলো কতটা রাস্তা ওপরে ওঠে আর নিচে নামে ডেলি, তো এই জন্য আমি একটু আদর করছিলাম ওদেরকে। তো এখন আমরা এসে গেছি অর্ধকুমারী টেম্পলের দিকে। তো তার ভেতরেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো সেই জন্য ভেতরে আমি তোমাদের দেখাতে পারিনি, বাইরে থেকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তো এটাই হচ্ছে মেন মন্দির, দেখতেই পাচ্ছ বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। এর ভেতরে একটা গুহা আছে, সেই গুহার ভেতরে ঢুকে কিন্তু মাকে দর্শন করতে হয়। তো এই হচ্ছে অর্ধকুমারী মায়ের পুরো মন্দিরের চত্বর, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এখানকার ভিউজটাও কিন্তু অসাধারণ ছিল, পুরো পাহাড়ের কোলে একটা মন্দির, সাইডে কিন্তু পুরো মেঘের আবরণ, মানে এত ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে, যেহেতু আমাদের সেই সকালে ব্রেকফাস্ট হয়েছিল। তো তারপরে মায়ের পুজো দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করলাম ওখানকার লোকাল ফুড। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা নিচে নেমে এসেছি অনেকটাই ঘোড়ায় করে। তো আজকের মতো পার্টটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট